নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিন্নাকান্দি মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী কৌশিক রায়। শিলচরে জেলা কম্পিউটার কেন্দ্র উদ্বোধন করলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র না দেখানোয় মাধ্যমিক পরীক্ষার্থীর উপর দলবদ্ধ হামলা। কাটিগড়া বদরপুর সেতু পার হওয়ার জন্য ট্রাক চালক থেকে অর্থ নিচ্ছে হোমগার্ড ও দালাল। পুলিশের নীরব ভূমিকায় গণ অসন্তোষ। কাছাড় কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন। এবারে আজকের সংবাদ বিস্তারিত। লক্ষ্মীপুরবাসীকে একটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ পেতে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে সুদীর্ঘ 60 বছর পর কাছাড় জেলার লক্ষ্মীপুরের ছোপ মামদায় দ্বিতীয় পূর্ণাঙ্গ বিন্নাকান্দি মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে। এই কলেজে 2027 শিক্ষাবর্ষ থেকে কলা, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে ক্লাস শুরু হবে। অসমের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয় আপনাকে জানাই সুস্বাগত। এবং শিলান্যাসের মাধ্যমে আজকে অনুষ্ঠান শুভারম্ভ করার জন্য অনুরোধ করছি। জোরদার হাততালি দিয়ে 2021 সালে নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই লক্ষ্মীপুর বিধানসভা থেকে যদি বিধায়ক নির্বাচিত হতে পারি, আমরা এই বিন্নাকান্দি এলাকাতে, যাকে দক্ষিণ বরাক বলা হয়, এই দক্ষিণ বরাকে আমরা একটা কলেজ স্থাপিত করব। আর এই স্থাপন এই জন্যই করার প্রয়োজন যে আমাদের এই এলাকাতে কোনো কলেজ নেই। নেহেরু কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় বলেছেন যে 1960 সালে নেহেরু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, আর তার ঠিক 65 বছর পরে আমরা লক্ষ্মীপুরে এসএম দেব কলেজকে যদি আমরা বাদ দিই, কারণ এসএম দেব কলেজ 2021 সালে এটা সরকার এটাকে আংশিকভাবে এটাকে টেক আপ করেছে। তো পূর্ণাঙ্গ রূপে যদি আমরা কোনো সরকারি কলেজ পেয়েছি লক্ষ্মীপুর বিধানসভাতে, আজকে আমরা এই 65 বছর পর আমরা আমাদের এই বিন্নাকান্দি ছুতামামদা এলাকায় এই মডেল ডিগ্রি কলেজের আজকে আমরা ভূমি পূজন করতে পেরেছি। আর এটার জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই। আজি আমার লক্ষ্মীপুরের কারণে ঐতিহাসিক দিন। আমি প্রথমবারের কারণে ইয়াতে আমি সরকারি মডেল ডিগ্রি কলেজের এই লক্ষ্মীপুরত আমার ইয়াতে আজি আমি ভূমি পূজন কৰিছোঁ। যোৱা বছর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া এইটোৰ কাৰণে ভাৰ্চুৱেল ফাউণ্ডেশ্যন ষ্টোনৰ যে কাম, এই কামটো তেওঁ কৰিছিলে। মই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াক মই ধন্যবাদ জানাওঁ যে তেওঁ আমাৰ এই লক্ষ্মীপুৰ এই কলেজৰ কাৰণে 35 কোটি টকা তেওঁ এইটো কাৰণে চেংচন কৰিছে, আৰু আজি আমি এইটো ভূমি পূজন কৰিব পাৰিছোঁ। আৰু আমাৰ লক্ষ্য হ'ল যে 2027-28 শিক্ষাবৰ্ষৰ পৰা আমি ইয়াতে যাতে আর্টস, সায়েন্স, কমার্স তিনোটা विभागते हमें आमार लड़ा छाली एडमिशन दी इतना पढ़ा आगे लै जा पारो। इन्वेस्टमेंट असम के लिए इन्वेस्टमेंट जो एडवांटेज असम 2.0 जिसका नाम था इन्वेस्टमेंट इंफ्रास्ट्रक्चर इन्वेस्टमेंट समिट, वो असम के लिए बहुत फ़ायदेमंद होगा। और आपने ये भी देखा है कि जब गडकरी जी ने अपना अनाउंसमेंट जो किया है, मैंने 27
जनवरी को जो आप लोगों को सामने मैंने बताया था यहाँ के जो कुछ प्रोजेक्ट आने वाले प्रोजेक्ट्स के बारे में, उसमें एक था कि सिलचर गुवाहाटी हाई स्पीड एक्सप्रेस वे ये जो था उसका भी उन्होंने अनाउंस किया है। और मुझे लगता है कि ये जो 4 लेनिंग का काम है, एक्सप्रेस वे काम है, ये अगर हम लोग कंप्लीट कर पाते हैं तो बराक वैली के लिए, बराक वैली के डेवलपमेंट के लिए बहुत बड़ा एक स्टेप होगा। और आने वाले दिन में तब लोग खुद यहाँ पे आएंगे बराक वैली में इन्वेस्टमेंट करने के लिए, ताकि बराक वैली एक गेटवे होगा साउथ एशिया के कुछ कंट्रीज के लिए। हमें अश्विनी वैष्णव डांगरियाक एयरपोर्टक मैं वेलकाम करिब गईसिलु, तेतिया मैं तेओक रिक्वेस्ट करिसिलु जे एने ट्रेनर कथा GM ताते उपस्थित आसिले और लगे लगे तेओ ए ट्रेनटो एनाउंसमेंट करिसे। आमार इयाते इंटरसिटी एक्सप्रेस अहा मैं आशा करूँ 2-3 माहर भितरत आमी यार परा राति गुवाहाटीলৈ और गुवाहाटीर परा बैक टू सिलचर आको रातिলৈ यात आहिब पारे एनेकुआ इंटरसिटी एक्सप्रेस व्यवस्था करा होइसे। और लगे लगे अपने अमृत एक्सप्रेसर कथा कोआ होइसे। अमृत एक्सप्रेस माने आमी वंदे भारतर कथा, वंदे भारतर ऊपर जो अमृत एक्सप्रेस, ये अमृत एक्सप्रेसर कारणे तेओ लैसे। और आमी आगत कइছো आजिओ কৈ आছো जे आमार एटा चेष्टा चलि आछे जे आमी सिलचर गुवाहाटी रातिपुआ और राति लेट नाइट आमी फ्लाइट कानेक्टिविटी जाते आरम्भ करिब पारो, हेटारो एटा आमी चेष्टा करि आছো जाते अहा दिনত आमी करिब पारो। थैंक यू। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীপুরের উন্নয়নে বেশ কিছু প্রকল্প রূপায়ণের কথা বলা হয়েছিল। এর মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল বিন্নাকান্দি মডেল ডিগ্রি কলেজ, আর আজ সেই প্রতিশ্রুতি পূরণ সম্ভব হয়েছে। শুক্রবার লক্ষ্মীপুরের ছোট মামদায় অত্যাধুনিক বিন্নাকান্দি মডেল ডিগ্রি কলেজের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। এদিন অনুষ্ঠানে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী, লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। इसमें क्या नया काम किया कि पहले से था? नहीं सर, ये लोगों ने किया है। पूरा रेनोवेट किया है पूरा। ये तो पहले पूरा डिलेक्टेड। आपको क्या मिलता है? कोर्सेज कराएंगे 6 मंथ। भाई तो मिलता नहीं है। For making the district computer center possible in Kachar. As we all know that the other districts, almost most of the district of Assam are taking the advantage of district computer center, but Kachar was one district which was pending. So first and foremost, as already mentioned in one of the dignitary speech, that we are relying, but our honorable DC sir has intervened and taken special steps to kind of clear all those anomalies and gaps, and for which today the district computer center has been possible. District computer center. Undertaking MTRON, Chairman DC, Member in Addition Education Inspector School, আমি ইনচার্জ। আপনার নামটা কি? আমার নাম মঞ্জুরুল ইতাপাদা। তো আপনার আমার অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ হলো অচ্যুত কুমার রয়। মানে প্রোভাইড করমু বেসিক আছে, বেসিক ডিসিএ, পিজিডিসিএ, পিডিসিএ এগুলা আপ টু পিজিডিসি অবধি আছে। আচ্ছা আচ্ছা। আছে আরো ইয়ে হইব। আচ্ছা, তো ফি স্ট্রাকচার কি রকম থাকবে যে অন্যান্য ইনস্টিটিউটের তুলনায়, যেহেতু এটা গভর্নমেন্ট? অন্যান্য ইনস্টিটিউটে 20,000 এরকম থাকে আর কি। আমরা এখানেও থাকবো মানে 10,500, মানে 10,500, মানে 10,500 হাইয়েস্ট। চারটা কোয়ার্টার, চারটা ইয়ে দিতে পারবো আর কি। কারণ বর্তমানে ট্রেন্ড হইল ডিসিএ, গভর্নমেন্ট অ্যাপ্লাই যে কোনো জব অ্যাপ্লাই একটা ইয়ে ভাই ডিসিএ ডিমান্ড আছে। ডিসি স্যারের সিগনেচার থাকবো। তা তো আপনার সার্টিফিকেট যেটা আছে এটা তার সিগনেচার হলো এমট্রোনার এমডির সিগনেচার আছে, ডিস্ট্রিক্ট কমিশনারের সিগনেচার আছে 100%। তো এটা অশোক চক্র যে আছে 100% মানে গভর্নমেন্ট, কোনো এখানে মিক্স আপ কোনো কিছু নাই, 1%ও নেই। প্রতিদিনই আপনারা ক্লাস করবেন? প্রতিদিনই ক্লাস করবো আমরা। টাইমিং শিডিউলটা হবে এরকম, 7টা থেকে সকাল 7টা থেকে 9টা অবধি। দিনের বেলা হবে না, স্কুল কলেজ খোলা থাকবে, বা সার্ভিসে যারা আছে তারা তো সার্ভিসে থাকবে। আবার বিকাল 3টা থেকে রাত্রে 8টা 9টা অবধি থাকবে। ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র না দেখা নয়, মাধ্যমিক পরীক্ষার্থীর উপর দলবদ্ধ হামলা ঘটানোর চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে এক ছাত্র পাশের ছাত্রের উত্তরপত্র দেখে নকল করতে চায়, কিন্তু সেই ছাত্র উত্তরপত্র দেখাতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পরীক্ষার দায়িত্বে থাকা পরীক্ষক অভিযুক্ত ছাত্রকে 5 মিনিটের জন্য সাসপেন্ড করেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে উত্তরপত্র দেখতে চাওয়া ছাত্রটি দলবদ্ধভাবে সেই ছাত্রের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আহত ছাত্রের বাবা ধলাই থানায় একটি এফআইআর দায়ের করেছেন। নাইদ, মকসুদ, সাদ্দিক, আপু, মকসুদ, জুমন, আরো বেজান। মানে স্কুল কোনো তোমার আর কোনো অন্য সময় কোনো সমস্যা আছে না? আজ পরীক্ষার দিন তারে দেখাইছিলাম না, আর তার লাগে না হে আমার গাইলাইছে, বাদে কইছে দেখাইছ না বাইরে আলে দেখবে পাইছে। আমি জানি না তো তারা মারবা, বাদে মারছো। ঘটনা কেটা হয়েছে মানে আমরা এক রুম ক্লাসরুমে এক্সাম দেওয়া আসলাম, হে আমার 3 ডেস্ক আগে বুয়াত আর যে কিছু লাগে তার ঘটনা হয়েছে, মানে কি ও তার ধারও বুয়াত আসলো। হে আর ওলা হে একটা গুঞ্জি সাইডে রাখছে, স্যার ইগিয়া আমরা ভাত গে যার খালি আর খাওয়ার ফলে স্যারেরও গুছা উঠছে, উঠি গেলে ইয়া দগুর পেপার স্যারে সিজ হলিস না ইয়ায়। আর খরার বাদে ওকে তারা কিনা কইছে শুনা গেছে না বারণ তিনে তোরা বাদে স্যারে কইছে স্যার ওরা যে কইছে না স্যার ইলা আর ইতনা দিল, মানে কি দগে দগে করছেন স্যার দে। আর খরার বাদে স্যারে দগুর পেপার দিলেছেন, তারা লেখছেন। আর লেখার পরে আমরা বাড়ি আইছি, আবার পরে এত মানে কি ফিসি দিন দেখি তারা তার মাড্ডা ধরিয়া মানে আরো একবার তারা সুরে না লাগছে। আমরাও গেছি গিয়া তারা ভাঙিয়ে জো করছি। করার পরে আমরা স্যার দিকে লাগাইছি, স্যার আল্লাহ তারা জো করছেন মাইকুলার মাড্ডা। তারা এখন আমরা আবু দিই বাসমু ধরে মারতে আমরা রেখে স্যার বলছেন তারা কিছু করলে তোমরা ঘরে ফোন করে করিয়া তার উপরে কেস দিয়া তুইয়া দিও। আর এর বাদে আমরা আবার সরকার গেছি, স্কুলে বেজান সময় আমরা বইছি তারা যাওয়া দিম গিয়া। আর আমরা সরকার গেছি, যাওয়ার পরে আবার তারা আইসেন বাইক লিয়ে আর বাঁকা হইতা। আবার পরে আমরা মাথাতে আসছেন আর মাঝে উঠিয়া গিয়ে ওরা ফিসি দিয়ে বাড়ি মাসে আর বাস দিয়ে বেরিয়েছেন তারা মাইকের মাঝে মারিয়া তারা বাগিয়েছেন। তারা আবার তারা আসুন বাগা আসুন ও নেনাটি আসুন তারা বাঁকা হয়ে বাইক মিলাইন তা মানে তারা মারিকে আবার যখন মারিকে মারতা করে তো এখন মারিয়া বাগিয়েছেন মারিকে আবু খাওয়া না তারা মারিকে আবু কিদা করবা মারিকে আবু তো 3 তারা চিনি মারিকে। শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপরে থাকা কাটিগড়া বদরপুর সংযোগী সেতুটি গত 7-8 মাস থেকে জরাজীর্ণ অবস্থায় আছে। যে কোনো সময় ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে জরাজীর্ণ এই সেতুটি। মাস কয়েক আগে সেতুর উত্তর দিকের একটা অংশে ফাটল ধরেছিল। সেই অংশটি সম্পূর্ণভাবে সংস্কারের পূর্বেই সেতুর দক্ষিণ দিকে আরও একটি অংশে একই ধরনের সমস্যা সৃষ্টি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। জরাজীর্ণ সেতু দিয়ে 20 টনের অধিক ওজনের বাহন পারাপারে NHIDCL নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও এখানে কর্তব্যরত অসম হোমগার্ডের কর্মে অবহেলার দরুন জরাজীর্ণ সেতু দিয়ে অবাধে পারাপার হচ্ছে 50-60 টন পণ্য বোঝাই লরি। একাংশ হোমগার্ড পণ্য বোঝাই ট্রাক থেকে ধন নিচ্ছেন, সঙ্গে কিছু দালালো অর্থের দাবি। মাছ নামাও, মাছটা নামাও। হ্যাঁ তোমার কে আটকাইছে? একজন তো লোক আটকাইছে, একজন লোক আটকাইছে লগে পুলিশ আসতে চাইছে দিবে। পুলিশ না হোমগার্ড? হোমগার্ড কিটা চাইছে তোমার? কিছু চা পানির টাকা দিবার লাগে। তুমি দিছো নি? না মিডিয়া গায়ে আওয়াজে তারা সরে গেছে না হোমগার্ড না এটা বার্তা না দিরা আমার কে চাইছে চা পানির টাকা। কাছাড় কলেজের IQS শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল এবং উদ্বোধন বৃদ্ধির লক্ষ্যে জনপ্রিয় আলোচনা, তারকাদর্শন, বিজ্ঞান মেলা সহ একাধিক অনুষ্ঠানের মাধ্যমে 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানটি বিজ্ঞান ও প্রযুক্তিতে সাফল্যরূপের একটি আন্তঃকলেজ ছাত্র সেমিনারের মাধ্যমে শুরু হয়, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতির উপর অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা উপস্থাপন করে। ছাত্রছাত্রীদের অসাধারণ উপস্থাপনার জন্য পুরস্কারে ভূষিত করা হয়। সেমিনারের পর আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর দাস স্টার গেজিং নাইট
অ্যান্ড ইভিনিং ইউথ দ্য টেলিস্কোপ শীর্ষক একটি বিশদ বক্তৃতা প্রদান করেন। উল্লেখ্য যে কাছাড় কলেজের মহিলা সেল, এনএসএস এবং সম্প্রসারণ কার্যকলাপ সেল যৌথ উদ্যোগে মাসুঘাট মাধ্যমিক বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা আয়োজন করে। ঠিক আছে, তো এগুলো পার্টিকেল সাবস্টেন্স পার্টিকেলসগুলো we study, okay, how neutrinos change flavor from one flavor to another. These are all mediated by this Indian-based theory of observation. इसमें तो বিভিন্ন ক্যারিয়ার অপরচুনিটিজ আছে। তোমরা রিসার্চ কন্টিনিউ করতে পারবে, ডেটা সায়েন্টিস্ট হতে পারবে, টেকনিশিয়ান হতে পারবে। সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা জানালো শিলচরের সামাজিক সাংস্কৃতিক সংগঠন রূপম। শুক্রবার শিলচরের রূপম ক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি বিভাস দেব, সম্পাদক নিখিল পাল সহ সভাপতি রাজকুমার পাল সহ অন্যান্যরা সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে স্বাগত জানান। সম্পাদক নিখিল পাল উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। পরে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বক্তব্যে রূপম সংস্থার কাজকর্মের প্রশংসা করে ধন্যবাদ জানান। নিজের বাড়ির নিমন্ত্রণ নয়, যেহেতু নিজের বাড়ির নিমন্ত্রণ নয়, কাজে এত দূরে গিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সংস্কৃতির মাধ্যমে নিয়ে যাওয়ার যে সংকল্প করলেন তিনি আমাদের মধ্যে নেই। অর্থাৎ মহেশচন্দ্র পাল নেতৃত্বে আরম্ভ হয়েছে। এখানে আপনারা যাবেন, বলবেন খুব ভালো লাগছিল, টেলিফোনে বললে হয়তো কোনো অসুবিধা ছিল না। আর এই যে দেবাঞ্জনবাবু আপনি যে বললেন এতগুলো কথা এগুলো একেবারে নিয়মের মধ্যে। আমিও সমাজকর্মী আর আপনারাও সমাজকর্মী। সংস্কৃতি সম্পন্ন মানুষ পৃথিবীতে আছে বলেই মানুষকে জীবশ্রেষ্ঠ করা। আর এই সংস্কৃতি ধারক বাহক যারা, পথিকৃত যারা, তারা তো আমাদের থেকে অনেক উপরে। আমি আপনাকে বা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি না, তারা যারা সমাজে আছেন। কারণ মানুষের সংস্কৃতি সম্পন্ন একটা জীব মানেই মানুষ। মানুষ হওয়ার পেছনের যে আমরা যে নাটক করবেন আপনারা, স্ক্রিন যেটা আছে, স্ক্রিনের পেছনের সংস্কৃতি আছে বলেই আমরা ফ্রন্টলাইনে মানুষ, না হলে আমরা মানুষ থাকি। এই ক্ষেত্রে আপনাদের যাওয়ার প্রয়োজনীয়তা আছে আমি মনে করি না। ভবিষ্যতে এরকম যদি ইনফরমেশন থাকে তো নিশ্চিতভাবে আপনারা টেলিফোনে বলতে পারেন। যার জন্য আমি এসেছি। আর বিশেষ করে আমন্ত্রণ পত্র দেওয়ার ব্যাপারটা, আমন্ত্রণ কাকে করা হয়, যাকে ভালোবাসে আমন্ত্রণ কাকে করি, যাকে ভালোবাসি। ভালোবাসার চিঠি দিয়ে আসতে হবে নাকি দিয়ে যেতে হবে? এখানে অজ্ঞ নয়, সবাই বিজ্ঞ এখানে। কি বলেন? শুভ সন্ধ্যা। প্রথমে আমি রূপম সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে শিলচরের মাননীয় সাংসদ, আমাদের সবার প্রিয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের সংস্থায়, যে সংস্থার ৬২ বছর অতিক্রম করে ৬৩ বছর চলছে আমাদের এই সংস্থা, আমরা প্রথমবার ওনাকে আমাদের সংস্থায় পেয়েছি। এর জন্যে আমরা রূপমের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে।
উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বারবার ভূমাফিয়াদের বিরুদ্ধে সতর্ক বার্তা থাকলেও শিলচরের কাঁঠাল রোডের বধুরাইল গ্রামের পঞ্চম খণ্ডের রেটিং বস্তিতে অসহায় মানুষদের জমি মাফিরা জমি দখলের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অর্চনা সিনহার নিজস্ব পাট্টার জমির মধ্যে নিজ স্বাধীনে অবৈধভাবে পিলার গেড়ে জমি দখলের চেষ্টা নিরন্তর চালিয়ে যাচ্ছেন অভিষেক জৈন, মহাবীর জৈন, মুন্না গোয়ালা, রঞ্জিত গোয়ালা, প্রদীপ গোয়ালা, পল্টু গোয়ালা, পার্থ দাস, মোহনলাল গোয়ালা, জগন গোয়ালা, গুরুদাস সিনহা প্রমুখেরা বলে অভিযোগ তুলেন। আমি অর্চনা সিনহা, আমার স্বামী মৃত সূর্য সিনহা, স্থান রেংটি বস্তি, জমি 1 নম্বর পাট্টা, পঞ্চম খণ্ড। বিগত কয়েকদিন থেকে আমার ক্রয় করা সত্য জায়গাগুলো পিল্লা জমি ছিল। আমি মাটি কেটে সমান করার জন্য রানা যাদবের কাছে দিয়েছিলাম। সেই সুযোগ বুঝে ওনারা জমি তারা কয়েকজন মিলে অভিষেক জৈনের কাছ থেকে টাকা নিয়ে আমার জমি দখল করিতেছে। আমি বাধা দিলে তাহারা আমাকে হুমকি দিয়ে বলে, তোমাকে আমরা অনেক কিছু করতে পারবো। তাই বলে আমার ঘরের ছেলেগুলা ছোটো এবং বাংলা কথা বলতে পারে না। তাই তাহারা ব্ল্যাক স্ট্যাম্প 2টা, সাদা কাগজ 2টা আমাকে বই দেখিয়ে সাইন করালো। বলল তোমার কোনো অসুবিধা হবে না। এরপরে কয়েকদিন পর আবার তাহারা ওই জমির উপর নাম্বারবিহীন জেসিবি দিয়ে আমার সবজি গাছগুলো উঠাইয়া আবার পিলারিং করিতেছে। আমি মিডিয়া ডেকে আমার বক্তব্য দিতে বাধ্য হইলাম। মহোদয়র কাছে, এসপিডিসি কাছে আমার অনুরোধ যে আমার জমি পাওয়ার সুবিচার চাই। জমির দাদাগিরির নাম অভিষেক জৈন, পিতা মহাবীর জৈন, মুন্না গোয়ালা, রঞ্জিত গোয়ালা, প্রদীপ গোয়ালা, পল্টু গোয়ালা, পার্থ দাস, মোহনলাল গোয়ালা, জগন গোয়ালা, গুরুদাস সিনহা, ভগতপুর। দীর্ঘদিনের গণদাবি গণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ দ্রুত সম্পন্ন করতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে গণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে গণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে তাদের দীর্ঘদিনের দাবি আগামী বিধানসভা নির্বাচনের আগে সম্পন্ন করার দাবি জানান কমিটির কর্মকর্তারা। তারা জানান, ওই ব্রিজটি সম্পন্ন হলে ওই বৃহত্তর এলাকার ৩-৪ লক্ষ লোকজন উপকৃত হবেন। গণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটির পক্ষে আমরা আইছি আপনার মাধ্যমে সরকার, আসাম সরকার তথা ভারত সরকারের লগে যাতে আমরা দাবিগুলা উঠে আমরা একমাত্র একটা এজেন্ডা, সেই দাবিটা হইল যে আমরা রাজনগর গণিগ্রামও একটা ব্রিজ দেওয়া। এই রাজনগর গণিগ্রামের ব্রিজটা যদি হয় তাইলে মিনিমাম 2.5 লাখ মানুষ উপকৃত হইব। আর এটার কানেক্টিভিটি দেখাইবার লাগি আমরা একটা ডিপিআর প্রস্তুত করছি ইঞ্জিনিয়ার শ্রী পাঞ্চল নাথ মহাশয়ের মাধ্যমে। আমরা আশাবাদী, আমরা যেভাবে পলিটিক্যাল পার্টির হোক, গভর্নমেন্টটা কি হোক, গভর্নমেন্ট মেশিন আমরা আশ্বাস দিচ্ছেন যে আপনারা এটা জেনুইন কেস, এটা ওয়ার খুব প্রয়োজন আছে। সব জাতি, সব ধর্মের মানুষ উপকৃত হইব, ইকোনমিক ডেভেলপমেন্ট হইব, রাস্তাঘাট ভালো হইব। আমরা চেষ্টা করে দেখি আপনারা এটা আশা কম সময়ের মধ্যে এটা স্যাংশন হইব, এই অ্যাসুরেন্স আমরা দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা এই খবরটা আপনারা মাধ্যমে যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কাছে গিয়ে পৌঁছে, এটাই আমরা একমাত্র অনুরোধ। শিলচর লামডিং সংযোগী 27 নং রাষ্ট্রীয় সড়কে পুলিশের নেশা ড্রাগস বিরোধী অভিযান।
হুজাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপম বরদলৈ নেতৃত্বে লামডিং পুলিশের ড্রাগস বিরোধী সফল অভিযান সময়ে একটি গাড়ি পুলিশ তাল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে 25টা সাবানের বাক্স থেকে উদ্ধার করে বৃহৎ পরিমাণের হেরোইন। 25টা সাবানের বাক্স থেকে প্রায় 292.30 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। সঙ্গে 2 পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। হুজাই জেলার উপ আৰক্ষী অধীক্ষক ৰূপম বৰদলৈৰ নেতৃত্বত চলিছিল এই অভিযান আৰু অভিযান কালতেই চাবোনৰ বাকচ ভৰ্তি ড্ৰাগছৰ ঘটনাটো হ'ল আমাৰ ৰাষ্ট্ৰীয় ছাত্ৰ সংঘ দায়পথত আমাৰ হুজাই আৰক্ষী পুলিচ লামডিং থানাৰ পৰা আহিছিলে, আহি কিনে গাড়ী এখন ৰখাইছে। গাড়ী ৰখাৰ পিছত মানে ইয়াত মানে বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ। কিমান ড্ৰাগছ ধৰিছে? ড্ৰাগছ হ'ব মানে কিমান মানে বহুতকেইটা কটা আছে, 25টা-20টা মান এনেকুৱা হ'ব আৰু নেকি? দুজন আটক কৰিছে। কোন জেগা এইটো? জেগাটোৰ নাম? এইটো আমাৰ বাইপাছ চাৰিআলি বুলি জানো, আৰু যেটো 27 নং রাষ্ট্রীয় ঘাইপথ। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর অ্যাসেম্বলি স্টেডিয়ামে শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের পরিচালনায় 8ম ফিক্সার ফর বরাক প্রিমিয়ার লিগ T20 এর একটি ক্রিকেট লিগ হয়। এই লিগে আরএফসি বদরপুরের সাথে নভোটিয়াস শিলচরের খেলা হয়। এই খেলাতে আরএফসি বদরপুরকে 159 রানে হারিয়ে নভোটিয়াস শিলচর জয়ী হয়। Kaushal Singh doesn't got the required connection. They are fielded on the line. अच्छी गेंद इस बार खेला सीधा डाउन द ग्राउंड। यही कोशिश होगी अब दीपक से भी। Here we go again. It's in the air, field underneath and taken. আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুধেন্দু পাল মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট বেঙ্গল বয়েজ ক্লাবের সাথে স্পিরিট ইউনিয়নের খেলা হয়। এই খেলাতে বেঙ্গল বয়েজ ক্লাবকে 140 রানে হারিয়ে স্পিরিট ইউনিয়ন জয়ী হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।